আমি অফিসে যাচ্ছি, তুমি কখন যাবা? আমি রেডি হয়েছি, একটু পরেই যাবো। তুই অফিসে যাইতেছস? কিছু বলবে? তোর বউ যে চাকরি করে, সে চাকরির বেতনটা প্রত্যেক মাসে যে বাপের বাড়িতে পাঠাইয়া দেয়, এই ব্যাপারে তুই কিছু বলস না? এখানে আমার কি বলার আছে? ও ওর চাকরির টাকাও বাপের বাড়ি পাঠায় দেয়। তোর বলার কি আছে মানে? ও তো ঠিকই বলেছে, আমার চাকরির টাকা আমি কোথায় পাঠাবো না পাঠাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি হইলে এই বাড়ির বউ, এই বাড়িতে থাইকা চাকরি করবা, সেই টাকা তোমার বাপের বাড়িতে পাঠাইতে পারবা না। আমি আমার চাকরি বেতনের টাকা আমার বাবার বাড়িতে পাঠাবো নাকি অন্য কোথায় পাঠাবো, তাতে আপনার কোথায় সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর আমি এই বাড়িতে থাকি বলে এমন তো নয় যে আমি এই বাড়ির জন্য কোনো খরচ করি না, আমিও তো এই সংসারের জন্য অনেক খরচ করি। তুমি যত এই সংসারে সবকিছু করো না কেন, তুমি তোমার চাকরির টাকা তোমার বাপ মারে দিতে পারবা না, এটা আমার ফাইনাল কথা। আমি এই বাড়িতে থেকে চাকরি করব আর আমার বাবা মাকে আমি টাকা পাঠাবো। তোর সামনে তোর বউ আমার সাথে কিভাবে তর্ক করতেছে? আমি মুখে মুখে তর্ক করছি তাই না? আর আপনি দুবার তুলসী পাতা। তোর চোখের সামনে তোর বউ কেমন আমার মুখে মুখে তর্ক করতেছে? তোমরা একটু থাক। আমি কেন থামবো? তুই তোর বউরে থামা। তোর বউর কথা শুনলে মনে হইতাছে না মেলায় মাইক বাজতাছে। আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বিয়ে বাড়ির বাজনা বাজাচ্ছেন। তোর বউ যদি বেতনের টাকা সব বাপের বাড়িতে পাঠায় দেয়, তাহলে তোর বউর আর চাকরি করানো লাগবো না। তুমি না অফিসে যাবা? তুমি খাওয়া দাওয়া শেষ করে তাতে অফিসে যাও। তোর বউর কান্নটা দেখলি? এত টাকা করো না, আর এত টেনশন আর কিছু নাই। আমি অফিসে যাব, অফিস থেকে আসার পর দেখি কি করেছে। তুমি এটা নিয়ে আর কোনো কিছু বলার দরকার নেই। আমিও তো দেখবো এই বাড়ির বউ তুমি কেমনে তোমার বাপের বাড়িতে টাকা পাঠাও। খুলি ভাই। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি আপনি একটু অফিসে যাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি অফিসে যাচ্ছি। এই 2-1 দিনের মধ্যে কি তুমি তোমার মামা বাড়িতে যাবে? না তো ভাবি, কিন্তু কেন বলেন তো? তোমার মামা বাড়ি তো আমার বাবা মার গ্রামের বাড়ি তো একই গ্রামে। তুমি যদি এই 2-1 দিনের মধ্যে মামা বাড়িতে বেড়াতে যেতে, তাহলে আমি তোমাকে একটা কাজ করে দিতে বলতাম। তুমি যদি মামা বাড়িতে বেড়াতে যেতে, তাহলে আমি তোমার কাছে আমার বাবা মার জন্য কিছু টাকা রসিদ দিয়ে রেখে। ও না ভাবি, আমি তো আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যেহেতু বলছেন তাহলে যাবো। সত্যি কথা বলতে কি ভাই, আমার শ্বশুর খুবই ভালো মনের মানুষ। তিনি কখনোই না আমার সঙ্গে ঝামেলা করে না যদি আমি বাবা মার বাড়িতে বাজার সদার টাকা পয়সা পাঠাই। কিন্তু আমার শাশুড়ি তো এটা নিয়ে খুব ঝামেলা করে। সেই সমস্ত আমার বাবা মাকে পাঠানো কিছুতেই পছন্দ করে না। বিশেষ করে আমার শাশুড়ি যাতে কিছুতেই জানতে না পারে। ভাই হবে, বুঝতে পারছি। কিছু মনে না করে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার জানা মতে আপনি চাকরি করে সে চাকরির বেতনের টাকা আপনি আপনার বাবা মার বাড়িতে পাঠান, তাহলে এখানে আপনার শ্বশুর শাশুড়ি জানলে সমস্যা কোথায়? এটা নিয়ে তেমন কোনো চিন্তা করার লাভ নাই, ঠিক আছে? তোমার আবার কি হইলো শাহানা বেগম? তুমি হঠাৎ করে এই টাইমে আমার খুঁজতেছো? আর তুমি তো ভালো করে জানো যে আমি যদি ঘরের মধ্যে না থাকি এই আমবাগানে এসে বসে থাকি। ও মা, আমি মনে হয় তোমার পিছে পিছে এসে দেখি যে তুমি কোন জায়গায় বসে থাকো। কথায় আছে না যে মোল্লার মসজিদ পর্যন্ত, আর এই যে আমি কাদেরের, এই কাদেরের দৌড় হইলো ঘর থেকে আমবাগান পর্যন্ত। কি কইবা এটা কো? তোমার লগে আমার কথা আছে। হ্যাঁ কও। আমি চাই তুমি বাজারে একটা দোকান দাও। দোকান দেব মানে? তুমি কি বুঝা কইতেছো? তুমি জানো বাজারে দোকান দিতে গেলে কত টাকা লাগে? কত টাকা লাগবে? 3 লাখ টাকার মতো। তাইলে তো তুমি বাজারে একটা দোকান দিতেই পারো। 3 লাখ টাকা? আমি 3 লাখ টাকা পামু কই? আমার সংসারে ঠিক মতো চলে না, আর তুমি কইতেছো 3 লাখ টাকার কথা। আসলে তুমি আমার লোকে মজা করতেছো। তুমি মনে করো 3 লাখ টাকার ব্যবস্থা হয়েই গেছে।